ছাড়া দাঁড়া করাইয়া রাখবা। ও আল্লাহ, ওই আমলনামা ডান হাতে দাও, আর না হয় আমলনামা বাম হাতে দাও। আর কত দাঁড় করাইয়া রাখবা। আল্লাহ 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 আল্লাহ। সেই দিনটা বড় কঠিন। আল্লাহ কয় আমিন হ্যাঁ নুখরিজুকুম তারাতান উখরা। উখরা মানে আখিরাত, উখরা মানে শেষ, উখরা মানে শেষ দিবস। সেই দিন মালিক দুইটা আকার ধারণ করবে, দুইটা নমুনা প্রদর্শন করবে। একটা হলো কাহার, আরেকটা হলো রহমান। যেদিন কাহার হয়ে যাবে 50,000 বছর মাটির মধ্যে দাঁড় করে রাখবে। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আমি ওয়াজের শুরুতে বলছিলাম আল্লাহ দুনিয়ায় ছাড় দিয়েছে, হাসরের মাঠে ছেড়ে দিবে না। আল্লাহ বলবে আমি কাহার। আল্লাহু আকবার, 3 বার বলেন। কোন নবী আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমার উম্মতটা 50,000 বছর পানির মধ্যে দাঁড়ায় রইছে, বিচারটাই শুরু হবে না। যার কথার দ্বারা হাসরের মাঠের বিচার শুরু হবে গো। কেন তাহিরি নবী নবী করে, কেন সোনারঘাটের মানুষ নবী শান শুনলে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা ভালো করে জানি কবর নবী ছাড়া আপন কেউ হবে না। আমরা ভালো করে জানি হাসর মাঠে নবী ছাড়া কেউ পার করবে না গো। আজরাইলের সোনারঘাট যদি ঘরের দরজায় আসে রে, কোন মানুষ বলবে না ব্যাংকের টাকাগুলা কই। আজরাইলে যখন ঘরের দরজায় আসবো, কেউ বলবে না আমার খাবার আইনা দে। মরণের ঘাটে পইরা গেলে দুনিয়ার সব দান্দা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা কর? কিয়ামতের সময় এসে যাবে গো। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন থেকে কয়লার খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি মানুষের সামনে পড়ে থাকবে, কেউ স্বর্ণের লোভ করবে না। আজকে তুমি 500 ভরি স্বর্ণ রাতের বেলা বোরকা পইরা মালিকের দোকান দিয়ে চুরি কইরা লইয়া গেছো, মনে করছো তুমি বড় লোক হইয়া যাইবা, কিন্তু এই চুরির অপরাধে আল্লাহ তোমারে জাহান্নামে পাঠাইয়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, এবার আল্লাহ কয় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন তার ভুজাগুলো বের করে দিবে। এখন জমিনটা এমন ভাবে কাঁপবে, এই কাঁপাকাঁপিটা যদি আপনি বুঝতে চান একটু মারে জিগাইবেন। আল্লাহর হাবিব বলে উম্মত এমন ভাবে জমিনটা কাঁপবে রে, কেউ থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী, কেউ থাকবে 9 মাসের গর্ভবতী, কেউ থাকবে 10 মাসের গর্ভবতী। এই জমিনটা এমন ভাবে কাঁপবে রে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে। আরে বাবা এমন কাঁপাকাঁপি করব, পেটের বাচ্চাটা ডেলিভারি হইয়া পড়ে যাইব। মারে জিগায় আম্মা ডেলিভারি কেমন কষ্ট। মা বলতো পুত্রে তোরে যখন আমি ডেলিভারির সময় তোরে প্রসব করতে গেলাম এমন ব্যথা পাইছি রে, ওই সময় যদি হাতের মধ্যে একটা ছুরি থাকতো নিজের জীবনটারে আমি নিজে দিয়া দিতাম, এমন কষ্ট পাইছি। এরপরে মানুষ সেদিন নাচানাচি দেখা সন্তান বলবে আমার মার নিচ দিয়া রক্ত পড়ে কেন, স্বামী বলবে আমার স্ত্রী নিচ দিয়া রক্ত পড়ে কেন, এরপরে মানুষ বলতে বলতে বলবে আকাশটা কাঁপে কেন, জমিনটা নাচে কেন। আল্লাহ কয় ওয়াকালাল ইনসানু মা লাহা। সেদিন মানুষ বলবে কি হইল কি হইল কি হইল কি হইল। এখানে কথা বলে পোলাপানগুলো অসভ্য ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কি হইল কি হইল
ও চুনারঘাটের বাবা, ইসরাফিল আলাইহিস সালাম একটা সিংহা ফু দেওয়ার জন্য একটা হুকুমের জন্য বসে আছে রে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, সব লন্ড বন্ড হয়ে যাবে। যেখানে মানুষ যেখানে পড়ে আছে সেখানে পড়ে থাকবে, সব পানিতে ভেসে যাবে রে। ঘরের উপরে 40 হাত পানি, বাড়ির উপরে 40 হাত পানি, সব নীরব হয়ে পড়ে থাকবে। নাই নাই মানুষ নাই, নাই নাই কি জানে একটা অবস্থা হবে রে বাবা, এমন একটা অবস্থা হয়ে যাবে। এত সুন্দর বাড়ি গেল কই, এত সুন্দর গাড়ি গেল কই, এত সুন্দর আসমান গেল কই, এত সুন্দর জমিন গেল কই। অনেকে মনে করেন আসমানের উপরে বুঝি হাসরের মাঠ হবে, না রে না, আসমানের উপরে হাসরের মাঠ হবে না, হাসরের মাঠ হবে শাম সিরিয়ার মধ্যে, এমন একটা মাঠ হবে। একটা হাদিস আমি এখান থেকে বের করব, সুবহানাল্লাহ করে রে। ও বন্ধুরি, কিয়ামত হয়ে গেল, এই পর্যন্ত শেষ, বুঝছেন তো ওয়াজটা? এই পর্যন্ত বুঝছেন তো? কিয়ামত হয়ে গেল, মানুষ নাই, মানুষ কথা, মানুষ, গরু, ছাগল, আসমান, চন্দ্র, সূর্য, গাছগাছালি নীরব হয়ে গেছে। আল্লাহ কয় সব ফান করে দিছি, একটা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হবে। আল্লাহর হাবিব বলে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, সুবহানাল্লাহ, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। আমার নবী বলে মানুষগুলাকে সেই দিন কিয়ামতের সময় মানুষগুলাকে একত্রিত কইরা আলা আরদিন, একটা জমিনের দিকে নিয়ে যাওয়া হবে। বাইদা আফরা, ওই জমিনটা কেমন হবে? কয় পুরা মাটির জমিন হবে, পুরা মাটির জমিন। আমরা এটার ভয়াবহতা বুঝাইবার জন্য সারা বছর ওয়াজ করছি, তামার জমিন কইছি না, তামা হয়ে যাবে। হাদিসের ভাষা হলো বাইদা আফরা, সেই মাটিগুলো হবে পুরা মাটির মাটি। কাকুর সাতিন নাকিব, এই মাঠটা এমন মাঠ হবে যে মাঠের মধ্যে কোনো গাছ গাছালি থাকবে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ছায়ার কোনো জায়গা প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গরে। কথা কন ঠিক কিনা কন? হাসির খোরাক দিতেছি না, একটু চেতনা নেন, চেতনা, পাগলামি করেন না। প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। আল্লাহু আকবার কোন কেন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। হাই রে ও চুনারঘাটের বাবা, কি দিয়া হাসরের মাঠটা বুঝাবো? এখন বলেন হাসরের মাঠটার মাটি কেমন? পোড়া মাটি। কি মাটি? গাছ আছে? আল্লাহর হাবিব কয় কাকুর সাতিন নাকি,
এই মাঠটা এমন মাঠ হবে যে এই মাঠের মধ্যে কোনো গাছপালা। এরপরে বলতেছেন কি, কয় লাইসা ফিহা আলামুন লিআহাদিন। আঙ্গ দেশে এমপি আছে না নাই? উনার লাগে তো বট গাছের ছায়া থাকবো। মন্ত্রী আছে না নাই? তেঁতুল গাছের ছায়া থাকবে। দলিলে কি ছায়া আছে? আর কথা কোন দলিলে ছায়া আছে? লাইসা ফিহা আলামুন লিআহাদিন। ব্যক্তি বিশেষে কোনো ছায়া হবে না গো, গাছের ছায়া হবে না, একমাত্র আল্লাহ পাকের ছায়া ব্যতীত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ পাকের কুদরতি ছায়ার উপরে আল্লাহ কাউরে কাউরে জায়গা দিবে। সুবহানাল্লাহ কয় না কেন? আরেকটা হাদিস পড়তেইব, নাইলে বুঝতেন না। আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির কাছ থেকে বলতে শুনেছি, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সব মানুষকে একত্রিত হবে, হুফাতান উরাতান, কাহারো গায়ের মধ্যে কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, সব মানুষ উলঙ্গ হইয়া খালি পায়ে মাঠে একত্রিত হবে। মাঠটা কি দুবরার মাঠ নাকি আংরার মাঠ? পুরা মাটির মাঠে জুতা ছাড়া যাবে। বন্ধুরা রে আমার, ও চুনারঘাটের বাবা, আমার নবী আপনার নবীরে আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ উরলান গুরলা ওয়ারিজালু জামিআ, ও নবী গো, পুরুষ এবং নারী যেই মাঠের মধ্যে একত্রিত হবে উলঙ্গ অবস্থায়, ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন তো আরেকজন কে দেখবে, এটা কেমন ধরনের লজ্জার মাঠ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, ও নবী গো, আপনি বললেন উলঙ্গ অবস্থায় জুতা ছাড়া মাঠে যাবে, একজন আরেকজনের দেখবে, এটা কেমন মাঠ? কিন্তু আমার নবী বলে, ইয়া আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। আয়েশা রে, এটা এমন একটা মাঠ হবে রে, এরা উলঙ্গ হয়ে মাঠের মধ্যে উঠলেও গাটটা বাঁকা করে দেওয়া হবে। সুরমার কাঠিটা যত বড়, এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে, চোখের মধ্যে সূর্যের তাপটা লাগবে, মাথার খুলিটা সেকেন্ডে উড়ে যাবে। বাতের মার যেমন করে টকবক করে, মানুষের মগজগুলো এমন করে সিটে সিটে পড়ে যাবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে, কেউ গুনাহ করছে হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ গুনাহ করেছে কোমর পানিতে সাঁতার কাটবে। বন্ধুরে আমি ধীরে ধীরে একটা হৃদয় বিদারক জায়গায় চলে যাচ্ছি। কেউ ডান বাম হবেন না রে আব্বা, আমি বেশি লম্বা করব না রে বাজান। ওই উলঙ্গ অবস্থায় মাঠের মধ্যে দাঁড়াবে, মাঠের মধ্যে পানি, এই পানিটা খোয়াই নদীর পানির মতো ঠান্ডা না, এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। ওই পানির মধ্যে তারা সাঁতার কাটবে। পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে পাকগুলা আলাদা হয়ে যায়, মানুষ সেই দিন গরম পানির মধ্যে যখন থাকবে, মানুষের গায়ের হাড্ডির মধ্যে যে গোশতগুলো আছে, হাড্ডি থেকে আলতো করে গোশতগুলো আলাদা হয়ে যাবে, কঙ্কাল হয়ে পানির মধ্যে ভাসতে থাকবে। মানুষ বলবে, আল্লাহ, ও গরগাঁওয়ের বাবা, জবানটা খুললা কন্যা আল্লাহ, আর মায়ার শুনে কন্যা আল্লাহ, আর পারি না গো, কেমনে সইব এত কঠিন আযাব। দুনিয়ার সোনারঘাটের বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাবে গো। এই মুহূর্তে আমি যদি একটু অসুস্থ হয়ে যায়, মানুষ আমার অ্যাম্বুলেন্স দিয়া ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু হাসরের মাঠে মার সামনে দিয়া সন্তান যাবে ধরবে না, সন্তানের সামনে মা যাবে ধরবে না।
বন্ধুর সামনে বন্ধু যাবে, ধরবে না। সেই দিন কেউ কার উপকারে আসবে না রে। কিসের উপকার? পানির মধ্যে তারা 50,000 বছর দাঁড়ায় থাকবো। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেরার গুহায় তোমারি থেন, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি থেন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পড়ে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব, এই তিন চিন্তায় যারা মগ্ন ছিল তিনি নাসিরউদ্দিন সিপাহসালা হয়ে গেল। ঠিক কিনা বলেন? আমরা তো কোথায় ছিলাম তার ভাবনা আমাদের নাই। আমরা কোথায় এসেছি, এসে কেমনে দুর্নীতি করতে পারবো, কেমনে মানুষের হক মাইরা খাইতে পারবো, কেমনে মানুষকে মব ভায়োলেন্সে হত্যা করতে পারবো, কেন মানুষদের গাড়ি ভাঙচুর করতে পারবো, কিভাবে হারাম টাকা উৎপাদন করব, শুধুমাত্র এই মেশিন নিয়ে নামছি। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমরা ওই চিন্তা আখিরাতে চিন্তা করি, এই জীবনের পর একটি থাবা আমার জন্য অপেক্ষা করছে। ওই থাবাটার নাম হলো মৃত্যু। এই মৃত্যুর কথা যারা চিন্তা করে তারা সব সময় আল্লাহর ইবাদত করে, নবীর মহব্বতের মালা গলায় পড়ে, আউলিয়া কেরামের সোহবতের মালা গলায় পড়ে, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আর যারা মৃত্যুর কথা চিন্তা করে না, মরার পরে জবাবদিহিতার কথা চিন্তা করে না, তারা মনে করে দুনিয়াতে যেহেতু আসছি আর কি আসবো নাকি, যা খাওয়ার খায়া লই। কথা বলেন ঠিক কিনা বলেন? যা অন্যায় করে লই, যাও বিচার করে নেই। কিন্তু বুঝতে হবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এখন যদি কোনো ফ্যাক্টরি থেকে চাকরি করেন, 30 দিনের ভিতরে যদি আপনি 20 দিন না যান, পুরো মাসের বেতন দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? দিবে না, দিবে না। 20 দিনের বেতন কেটে দিবে। দুনিয়ার মালিকানা, তুই আমার চাকরি করবি, তোর আমি বেতন দেব। বেতন কাটটা দে ক্ষমতা। কিন্তু আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে পাঠায়, আমাদেরকে হাজিরার জন্য বলেছেন, ডিউটি।
দৈনিক 5 ওয়াক্ত হাজিরা দাও, আমি তোমার স্রষ্টা, তুমি আমার সৃষ্টি। নাকটা কপালটারে জমিনে লাগায় হাজিরা দাও। এরপর আমরা হাজিরা দেই না। দিনের বেলা ঘোরাঘুরি করি, রাতের বেলা মোবাইল টিপে ফজরের টাইমে ঘুমাইয়ে থাকি, জোহরের টাইম খেলায় খেলায় কাটিয়ে দেই। মাসের পর মাস চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, বছরের পর বছর চলে যায়। জুম্মার নামাজে যায় 6 দিনের খবর নাই। এইভাবে আমরা চলছি, কিন্তু আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, পড়াইতেছে, ঘুম পাড়াইতেছে। ইচ্ছে করলে দুনিয়ার মালিক যেমন করে ডিউটি পালন না করলে বেতন কাটটা দেয়, ইচ্ছা করলে আমার আল্লাহর হাজিরা না দেওয়ার কারণে একটা মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া আমাদের রিজিকের দরজায় তালা মারা দিতে পারত। এই জন্য আমি বলছি, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দুনিয়ায় হয়তো আপনাকে সুযোগ দিয়েছে, ইচ্ছা করলে আল্লাহ আপনাকে ফজরের নামাজ না পড়ার কারণে ঘরের ভিতরেই প্যারালাইসিস করে ফেলে রাখতে পারত। ইচ্ছে করলে আপনাকে এই মুহূর্তে আপনার গলার ভিতর অথবা পেটের ভিতরে ব্যথা দিয়া অস্থির করে হসপিটালে পাঠাইতে পারত। আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন কেন? আল্লাহ বলেন, খালাকতু বিয়াদাইয়া, ও বান্দা, আমি তো তোর চেহারাটাকে আমার হাত দিয়া বানাইছি। মায়া, মায়া, বান্দার প্রতি আল্লাহর মায়া। এই মায়া তো আমরা অনেক সময় বুঝি না। পেটে ব্যথা হলে চিল্লাচিল্লি শুরু হয়, আল্লাহ বাঁচাও বাঁচাও। এতদিন যে সুস্থ রাখছে সেই জন্য মালিকরে রাখতে পারলা না। সুখের বেলায় আমরা মালিকরে ভুলে যাই, কষ্ট পেলে মালিকরে যেভাবে ডাকি, যদি এর অর্ধেক ডাক যদি সুস্থ অবস্থায় ডাকতাম, তাহলে আমরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যেতাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে অতীব সুন্দর নমুনায় বানিয়েছেন। এই জন্য এই দুনিয়াদারিটা একটু পায়ের নিচে রেখে আখিরাত থেকে শ্রেষ্ঠ মনে করে রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে প্যান্ডেল ভর্তি মানুষ, হাজার হাজার মানুষ, জায়গা নাই, তিল ধারণের জায়গা নাই। আর আমি প্রায় সময় মাহফিলে বলেছি, চুনারঘাটের মাটি সুন্নিয়তের ঘাঁটি। যেই হারে সুন্নি আছে চুনারঘাট, মাধবপুরে, ইচ্ছা করলে আমরা একটা সংসদে এমপি পাঠাইতে পারি। সুন্নিরা আমাদের কথা শুনতো, সুন্নিরা কথা শুনে না। এই জন্য আমি রাজনীতি থেকে অনেক দূরে থাকার চেষ্টা করি। ইজ্জত থাকবে না এদের জন্য। কথা বলেন ঠিক কিনা? গোছাচ্ছি। আপনারা যদি শুধুমাত্র এক থাকতেন, আমরা একটা সুন্নি প্রতিনিধি সংসদে পাঠাইতে পারতাম। পারতাম কিনা বলেন? পারতাম। কিন্তু আপনারা চা খায়া ঘুরে যাবেন। আপনাদেরকে পোস্টার লাগানোর সময় 500 টাকা দিলে ঘুরে যাবেন। রাতের বেলা মিটিং টিনিং করে একটা বান্ডিল দিলে পুরা পাড়ার দায়িত্ব লয়ে যায় 2-1 জন। কথা বলেন ঠিক না বেঠে? পুরা পাড়ার দায়িত্ব 2-1 জন নিয়ে বান্ডেল নিয়ে সে খায় আর আমাদেরকে বোকা বানায়। এখন আর টাকার পিছে ঘোরাঘুরি নাই, এখন ইমানের পিছে ঘুরতে হবে। যেই দিকে যাবো, যার সাথে যাবো, একসাথে যাবো। কথা বলেন ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? সুন্নিয়ত কায়েম করো, এই জমানার দরকার সুন্নিয়তের সরকার। সকলে আল্লাহু আকবার। আপনারা আমার কথায় রাজনীতি গন্ধ খুঁজবেন না। ইসলামের কয়েকটা প্রতিনিধি সংসদে এমন থাকার দরকার, কারণ অপশক্তিদের হাতে দেশও দেওয়া যাবে না, ধর্ম দেওয়া যাবে না। যারা দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করে তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে তাদের পিছনে ঘোরা যাবে না। স্বাধীনতার পর 53 বছর ধরে আমরা বারবার প্রমাণ করেছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও কেন আজকে আমরা সংখ্যা লঘু মনে হয়? একমাত্র আমরা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে পারি নাই, আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে পারি নাই। আজকে চুনারঘাটের মাধবপুরবাসী রেডি থাকেন, কেন্দ্রীয়ভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যেই ঘোষণা আসবে সেই ঘোষণা পালন করার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা।
আমার বাবারা, মরণের পরে হিসাব আছে না নাই? আরো জোরে হিসাব আছে না নাই? ভাইরা আমার, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে। আমি এখন এত ধার্থহীন কণ্ঠে কথা বলছি একমাত্র নাসরুল পাশাল রহমতুল্লাহ আলাইহির নেটওয়ার্ক থেকে। এই নেটওয়ার্ক থেকে আমি একটা জজবা হালতে কথা বলছি। 90টা মাজার যখন ভেঙেছে, এরপরে কি আর কিছু বোঝার বাকি আছে? এই মোল্লারা কিছু মোল্লা আছে, মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। এরা দেখবেন তারা ভোট পাইবার জন্য কত কৌশল করতেছে, হেসা মিশা কথা কইয়া দেশটার মধ্যে একটা তাল ভানা শুরু করছে। সুন্নিরা কি ঘুমিয়ে গেছে? ঘুমিয়ে গেছে? চিন্তার কোনো কারণ নাই, এখনো বেঁচে আছি মাঠে। হামলা মামলা তাহিরি ভয় পায় না। শুধু পারি না আপনাদের কারণে। আব্বা কোনো প্রতিবাদে ডাক দিলে, ফোন দিলে আপনারা আসেন না। বাজান গতকাল বইলেছি, কথার দুঃখের সাথে কইছি বাজান, একটা কর্মসূচি দিলে ফোন দিয়ে আব্বা ডাক আয় না। এমন মাহফিলে যেমন আইছে, যদি একটা কর্মসূচি দিতে পারতাম, সোনারঘাটের জমিন এই মানুষটি লইয়া রাষ্ট্র এই সোনারঘাটকে আলাদা নজরে দেখতো। কথা বলেন ঠিক কিনা? আপনারা আসেন না। এই ওয়াজে যেভাবে আসেন, এভাবে মাঠে আসেন। আপনারা কোনো না কোনোভাবে হাঙ্গা বসে গেছেন। হাঙ্গা মানে কি জানেন? টিয়ার কাছে ইমান বেচ চালাইতেছেন। আজকে থেকে আমরা কি তা গড়াই না খাওয়াই দিয়া যাইন বিমন্ত্রীরা? খবর লনি আমরা যারা পাওয়ার হেরা পাইতেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হইতেছে। আপনি কি পেয়েছেন? তাহলে আমার বুটটার দাম আছে না? আমি গরিব হইতাম পারি, আমার একটা বুট আসেনি, তো এটা কি জায়গা মতো দন লাগতো না? ইনশাল্লাহ রাজা আসেনি সবাই ইনশাল্লাহ। তো দিক নির্দেশনা কিন্তু আসবে, দিক নির্দেশনা কিন্তু আসবে। আসলে আপনারা সবাই এক থাকবেন। এই মাধবপুর সোনারঘাটে যে সুন্নি, আমরা যদি ঐক্য হয়ে যাই, ইনশাল্লাহ আমরা কিন্তু চমক দেখাইতে পারবো। ইনশাল্লাহ চমক কিন্তু দেখাইতে পারবো। এই দেশে একমাত্র সম্প্রীতির মাধ্যমে কথা বলে সুন্নিরা, আর বাকি সব পকেট বাড়ি করার জন্য হিন্দুরে খুশি রাখে, বৌদ্ধরে খুশি রাখে। আর আমরা সুন্নিরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যারা এই বাংলাদেশে বাস করে, তাদেরকে আমরা হৃদয় থেকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? আর বাকি যারা আছে দেখবেন স্বার্থ হাসিল হয়ে গেলে আপনার খবর আর লইতো না। এজন্য হিন্দুরা দেখলে আমার খুব মহব্বত করে। আশা করি হিন্দুরা পর্যন্ত সুন্নিদেরকে ভালোবাসে। ভালোবাসে কিনা বলেন? কারণ হিন্দুরা বুঝে একমাত্র সুন্নিদের কাছে আমরা নিরাপদ, বাকি যারা আছে সব ওরে বাটফার। বাকি সব কি? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য হিন্দুদের প্রতি আমাদের হেরার থেকে হিন্দু বালা, যারা যারা রোজার পূজা এক কথা কয়, হেরার থেকে হিন্দু বালা হয়ে কথা কান ঠিক কিনা? তো দেশটা বলে এই পিঠ আর ও পিঠ, মুদ্রার এই ফিট আর ওই ফিট বলে, মানে কত বড় কথা, কত বড় অযৌক্তিক যুক্তি হারা করে। এগুলো পাবলিকরে ধোঁকা দেওয়া যাবে, তাহিরিকে বোকা বানানো যাবে না। কয় মুদ্রার এ পিঠ আর ও পিঠ নাকি হিন্দু এবং মুসলমান। আরে বেটা, হিন্দুরা হিন্দুদের জায়গায় তাদের কাজ করবে, আমরা আমাদের জায়গায় কাজ করব। তাদের প্রোগ্রামে যেন অসুবিধা না হয়, আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব। তার মানে তাদের পূজা উৎসবে গিয়ে আমরা এই কথা বলতে পারি না? আলহামদুলিল্লাহ, এখানে আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। এটা কখন যাইব? ওরা পূজা উৎসব, এমনি হিন্দুদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, এটা আরেক জিনিস। নিরাপত্তা এটা ভিন্ন জিনিস। কিন্তু পূজা উৎসবের মধ্যে তাদের একটা ধর্মীয় উৎসবে আপনি শুভেচ্ছা জানানো, তাদের একটা ধর্মীয় উৎসবে গিয়ে আপনি একবারে মন্দিরের সাথে রাইকা প্রসাদ টসাদ খায়া টায়া একবারে তাদের সাথে একাকার হয়ে যাওয়া, এটা আমাদের মুসলমানদের যে একটা অনুভূতি আছে, সেই অনুভূতির জলাঞ্জলি প্রমাণ করে। আমরা মুসলমানরা অনুভূতির জলাঞ্জলি দিতে পারবো না। কথা বলেন ঠিক না? কিন্তু হিন্দুদেরকে আমরা নিরাপদ দিব ইনশাআল্লাহ। তো সবকিছু মিলে বলার উদ্দেশ্য হলো যে আমরা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভোট কিন্তু টাকা দিয়ে কেনার বিষয় না, ভোট একটা ইমানে আমানত। কথা বলেন ঠিক কিনা? আপনি যাকে নেতা বানাবেন তাকে তো আপনি সব চিন্নাম নেতা বানাইতে হবে, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমরা কিন্তু এই আঙ্গিকে অনেক সময় কথা বলি না। এখন বলি কেন? এখন আমরা আর খানকায় থাকবো না, আমরা রাজনীতিও করবো ইনশাল্লাহ। আমরা এই বাটফার গুলা যখন দেশকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, দেশের মাটি নিয়ে খেলা করতেছে, এদের হাত থেকে দেশকে বাঁচাইতে হবে, ধর্মকে বাঁচাইতে হবে, আল্লাহর ওলির মাজারকে রক্ষা করতে হবে। আমার রইসুদ্দিন প্রকাশ্যে মাইরা ফেলাইছে, ঠিক কিনা বলেন?
মসজিদের ইমাম আমার রহিসউদ্দিনকে প্রকাশ্যে মাইরা ফেলাইছে, তারা দিবালোকে নিয়ে ঘুরে। আপনারা বসেন না প্লিজ, বসুন, অনুরোধ। কথা কয় না বাবারা লক্ষ্মী, আওয়াজ করে কোন। এই শুনেন, সারা পৃথিবীর বিবেক নাড়া দিয়া উঠছে যখন রহিসউদ্দিনকে মারছে। প্রকাশ্যে পানি দিতে যায়, তারা পানিটা পর্যন্ত দেয় নাই। সেই পুলিশও ঘুরে বেড়াচ্ছে, যারা মারছে তারাও ঘুরে বেড়াচ্ছে। তো যে আমলে সুন্নিদেরকে প্রকাশ্য মারার পরও আসামি ধরা হয় না, যে আমলে প্রকাশ্য রহিসউদ্দিনকে মারার পরও আসামিকে গ্রেফতার করা হয় না, বিচার পাই না, তার মানে বুঝতে হবে আমাদের সুন্নিদের ইতিহাসে এবং এই দেশের ইতিহাসে সবচাইতে অপশক্তির হাতে দেশ গেছে। এক কারণ। দুই, আপনার বয়স কত? দাঁড়ান না, ওঠেন না একটু, আমি চিনি তো, আমি কোন বয়সটা হবে? 54। দেখা যায় 40 বছর মতো হচ্ছে বন। মাশাআল্লাহ, আল্লাহর হায়াত দরাজ করুক। এই যে 54 বছর বয়সের বেটার কাছে একটু প্রশ্ন করতাম, চাই আপনার বয়স 54, দেশ স্বাধীন হয়েছে 53, আপনি একটু বলেন তো যে আপনার 54 বছরের ভিতরে কোনো মুসলমান মারা গেছে, মারা যাওয়ার পরে কবর থেকে তুইল্লা লাশের গায়ে আগুন লাগাইছে, এমন ইতিহাস দেখছেন নি? তাহলে আপনি যে আমলে এসে এই অবস্থা দেখতেছেন, বুঝতে হবে এইটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ একটা অপশক্তির আমল। কথা বলেন ঠিক না? এই দেশে আল্লাহর ওলিরা ইসলাম আনছে, কথা সত্য না মিথ্যা? আর কথা কোন সত্য না মিথ্যা? ভয় পান কেন? তাদের কতটুকু লোক আছে আমরা জানি, তারা হলো গুপ্ত রাজনীতি করে। ওই স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছু ট্যালেন্ট পোলাপানদেরকে নিয়ে অনলাইনে ফেসবুকে ভাইরালে রাজনীতি করে। আর আমাদের সংখ্যা লঘু না, আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা পিছিয়ে থাকার কোনো কারণ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? মাঠে আসেন না দেখি আমাদের সাথে, বাক্স আলাদা করেন, সুন্নি বনাম ডাব্লিউ, দেখবেন খেলা ফাইনাল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাঠে আসেন, মাঠে আসেন। 54 বছরের ভিতরে মৃত্যু মানুষ, মুসলমানের লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পুরাইছে। এই ইতিহাস কি মুরব্বীরা দেখছেন কোনো সময়? তাহলে এই আমলটাকে অনেকে বলে যে আপনি কি অভ্যুত্থান মানেন কিনা, অভ্যুত্থানের পরবর্তী সময় মানেন কিনা, এরপরে আপনি বিপ্লব সমর্থন করেন কিনা, অথবা আপনি এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন করেন কিনা। হ্যাঁ, সমর্থন আমি দিলে প্রাণে করতাম, কিন্তু আমার রহিসউদ্দিনের বিচার যখন পাই নাই, তখন আমি বুঝতে পারছি যে আমাদের ইন্টারিমের উপরে অপশক্তির ছায়া পড়ছে। এই জন্য আমরা ভাগ হয়ে থাকতে চাই। অনেক কাজ আমরা দেখেছি সুন্নিদের বিপরীতে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, যে বৈষম্য দূর করার জন্য বলেন যে এত বড় আন্দোলন করছে বৈষম্য দূর করার জন্য। এখন দেখতেছি উমাগ্য বৈষম্য দূর করবো, দূরের কথা সব বৈষম্য সুন্নিদের সাথে। কথা বলেন ঠিক না বেঠে? এক, আপনার আমলে দেখছেননি একই সাথে 10টা মাজারের মধ্যে আক্রমণ করছে, দেখছেন? আর কথা কন না কেন? 10টা মাজার ভাঙচুর করছে, দেখছেন? কিন্তু এই আমলে একটা বছরে দেখছি 90টা মাজারকে ভাঙ্গা তারা অনেক মাজারে আগুন লাগাই দিছে। কথা কি আমি ভালো বলতে পারবো? এটা অনেকের জন্য ভালো হতে পারে, যারা ক্ষমতার চেয়ারের জন্য গোপনে উপেনে লবিং করতেছে। কিন্তু সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় লেখে যখন ওই অপশক্তিগুলো এগিয়ে যাচ্ছে, তখন আমাদের সুন্নিদের উচিত হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেই দিকে যাব, যার সাথে যাব, একসাথে যাব, একসাথে গিয়ে সেই অপশক্তির মোকাবেলায় দেশকে রক্ষা করব এবং ধর্মকে রক্ষা করব। রাজি আছেন কিনা বলেন? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন, আমি রাজনীতির ঊর্ধ্বে কথা বলছি, রাজনীতির ঊর্ধ্বে অনেক উপরে কথা বলছি। বলুন রহমত দেওয়ার মালিককে, আরো বর্গ রহমত দেওয়ার মালিককে। যাই হোক, আমরা দেখেছি অনেক ধরনের কাজ আমরা ফলো করছি, তবে আপনাদের সকলকে বলবো আমাদের আসল ঘরের নাম কি? আসল ঘরের নাম কি? কবর। ইনশাআল্লাহ আমরা সেই কবরে যেতে চাই নবীর আদর্শ নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা হাসরের মাঠে উঠতে চাই নবীর আদর্শ নিয়ে। আমরা ডলারের কাছে কোনোদিন ইমান বিক্রি করব না, আমরা ক্ষমতার কাছে কোনোদিন ইমান বিক্রি করব না, চেয়ারে লুক দিলে আমাদেরকে ইমান কিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সোনারঘাটের বাবারা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আওয়াজ করে বলেন এখন বর্তমানে সুন্নি জামাত কি 2 না 1? এই আওয়াজে মানি না, জোরে বলতে হবে। এখন সুন্নি জামাত 2 না 1? এই দেশে 12,000 দরবার আছে, সবগুলারে তালিকা করতেছি বাজান। পীর মাশায়েখদের একটা জোট হবে, আকায়েদে আহলে সুন্নাহর উপর একটা জোট হবে। আমাদের রাজনীতি জোট হয়ে গেছে, যারা রাজনীতি করছে তারা জোট হয়ে গেছে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কি আমরা পারি না? বিগত দিনের সবকিছু বাদ দিয়ে আমরা কি পারি না?
একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি কিনা কোন না গেলে আরে পারি কিনা বলেন না কেন এক থাকবেন আমাদেরকে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ এখন আমরা এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব বলেন তো একদিন যখন কিয়ামতে হাসর মাঠটা কায়েম হবে সেদিন কি আর আসমান থাকবে আসমান থাকবে চন্দ্র থাকবে সূর্য থাকবে সব কি হয়ে যাবে ফান হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই পৃথিবী একদিন লয় হয়ে যাবে এই পৃথিবী একদিন নিঃশ্বাস হয়ে যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবান খুলে বলেন তিনি কে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি চিরঞ্জীব সর্বনিয়ন্তা যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ হলো তিনি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহর তন্দ্রা নাই আল্লাহর নিদ্রা নাই এই জন্য আল্লাহ ইস আল্লাহ আর আমাদের তন্দ্রা আছে আমাদের নিদ্রা আছে একটা গ্লাসের পানি নিয়ে যদি এইভাবে দাঁড়ায় থাকি রাতের বেলা দাঁড়িয়ে থাকলে আমাদের চোখের মধ্যে ঘুম এসে গেলে গ্লাসটা কি থাকবে নাকি পরে ভেঙে যাবে এই জন্য আমরা বান্দা আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এক আল্লাহ বলেন আমি আল্লাহ এমন যার তন্দ্রা নাই যার নিদ্রা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটাকে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি আল্লাহু আকবার কোন না কেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক আল্লাহ হলেন তিনি যিনি এই জমিনটারে আসমানটারে যেমন ভাবে চেয়েছেন ঠিক এমন ভাবে বানিয়েছেন অনেক সুন্দর করে আল্লাহ দুনিয়াটা বানাইছেন বানাইতে যাইয়া একটা জমিন বানাইছেন এই জমিনের মধ্যে বান্দা চলবে দিনের বেলা চলার জন্য আসমানের মধ্যে সূর্য লাগাই দিয়েছে কে রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ আসমানের মধ্যে চাঁদ লাগাইয়া দিলেন চাঁদ লাগাইয়া দিলেন আল্লাহু আকবার বলেন আকাশের মধ্যে চাঁদ লাগাইয়া দিলেন কে চাঁদ দিলেন যিনি সূর্য দিলেন তিনি এরপরে আমার আল্লাহ এত সুন্দর করে গাছপালাগুলো দিয়ে দিয়েছেন আপনারা একটু জবান খুলে বলুন পানি ছাড়া কি মাছ বাঁচে কথা বলেন না গতকালও ভাই দেখলাম কুমিল্লা না কোন জায়গাতে কয়েকটা ছেলে বাচ্চা পানিতে পড়ে মারা গেছে মানুষ যখন পানির মধ্যে ডুব দেয় মানুষ বাঁচতে পারে না কিন্তু মাছ যখন পানির উপরে আসে সে মাছ বাঁচতে পারে না আল্লাহ বলেন আমি আল্লাহ পানি দিয়েছি আবার পানির মধ্যে বহু রঙের মাছ দিয়েছি মাছে পানি পেলে জানটা বাঁচে আর মানুষ পানির মধ্যে ডুব দিলে মানুষ থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদের জন্য আমি আল্লাহ এত সুন্দর করে অবয়ব নমুনায় এই পৃথিবীটা বানাইছি গো এরপর আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটার ভিতরে এত সুন্দর করে আসমানটার আমি সাজাইয়া আলোক উজ্জ্বল অনেকগুলা তারকা দিয়েছি ও যুবকের দল এত সুন্দর তারকা আমরা তো মনে করি আসমান মনে হয় একটা না 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 আল্লাযী
খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান একটা বানাই নাই, 7টা স্তরে আমার আল্লাহ আসমানটাকে সুন্দর করে সাজাইছে। এত ভারী আসমান, একটা আসমান বানাইছে আল্লাহ পাথর দিয়া। সুবহানাল্লাহ কয় না? পাথর কি পাতলা না ভারী? আরেকটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া। এমন ভারী ভারী আসমানটা আল্লাহ বানাইছে গো। একটা বার তাকায় দেখেন গড়গাঁওয়ের জমিনে পর্দা একটা টানাইতে যাইয়া কতটা খুঁটির ব্যবহার করছে। আর আমার আল্লাহ এত ভারী আসমানটা বানাইছে, আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করেন সবাই, একটু চোখ বন্ধ করেন না। আপনারা কেমন আছেন বলেন, কেমন আছেন? চোখ খুলেন। আচ্ছা, আপনাদের এই মুহূর্তে ভালো বড় জিজ্ঞেস করছে কে? তাহির হুজুর নাকি? আপনারা আমার কণ্ঠটা শুনে বুঝতে পারছেন যে আমি তাহির হুজুর, ঠিক না? বন্ধু বন্ধুর পরিচিত হলে ডাক দিলে বুঝতে পারি আমার বন্ধুর কণ্ঠ। এখানে এতগুলো মানুষ আসছেন, প্রত্যেকটার বাঁশি আলাদা আলাদা, প্রত্যেকটা টিউন আলাদা আলাদা, প্রত্যেকটা নাক আলাদা আলাদা। একজনের নাক আরেকজনের নাকের সঙ্গে মিলে না, একজনের চোখ আরেকজনের চোখের সঙ্গে মিলে না, একজনের চামড়া আরেকজনের চামড়ার সঙ্গে মিলে না, একজনের কণ্ঠ আরেকজনের কণ্ঠের সঙ্গে মিলে না। এত বহুরঙ্গের, এত নিয়ামত একজন দান করেছেন। জবান খুলে বলুন তিনি কে? শুকরিয়া আদায় দরকার আছে না ভাই? এ আছে না? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারাই রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ঠিক কিনা বলেন? মুসলমান হওয়ার কারণে আল্লাহকে দুই জানি না, এক জানি। এই জন্য আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি। এই পৃথিবী আমি তোদের জন্য সাজাইছি। এত সুন্দর পৃথিবীটাকে আমি আল্লাহ শেষ করে দিব। এরপরে আমি আল্লাহ তোদেরকে একটা মাঠের মধ্যে নিয়ে যাব। কিন্তু মাঠে যাওয়ার আগে পৃথিবীটার মধ্যে একটা লন্ডভন্ড তুফান শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিবকে সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, আপনি বলেছেন দাজ্জাল আসবে, এই দাজ্জালের আক্রমণ থেকে আমরা বাঁচবো কিভাবে? আল্লাহর হাবিব বলে, ও উম্মত, দাজ্জালের মোকাবেলা করতে গেলে টাকা পয়সা দিয়ে করা যাবে না। দাজ্জালের মোকাবেলা যদি করতে হয় ঈমান দিয়া করতে হবে, ঈমান দিয়া করতে হবে। এই ঈমানের দাম কম না বেশি? এ আমার যুবক ভাইয়েরারি, ও চুরারঘাটের বাবা, এবার আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীটা যেই দিন লন্ডভন্ড হয়ে যাবে, সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কিয়ামত যেদিন লন্ডভন্ড হবে, ভয়াবহ তুফান শুরু হয়ে যাবে, ওই মুসিবতের সময় ইমানদাররা কি মুসিবতে পড়বে নাকি? আমার নবী বলেন, না রে না, ইমানদারের হাতের বগলের নিচে পৃথিবীর এক প্রান্ত থেকে এমন একটা বাতাস লাগবে, এই বাতাসের সাথে সাথে ইমানদার সব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ইমানদাররা কঠিন মুসিবত অনুভব করবে না।
সোনারঘাটের জমিনে যদি আজরাইল চলে আসে, আরে বেঈমানের মরণ ইমানদারের মরণ এক জিনিস না রে। আল্লাহর হাবিব বলে ইমানদারের সামনে আজরাইল আসলে রুহুটা কবজ করার সময় বান্দা যেমন করে মার স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবি যারা পরিমাণ টের পাবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আমরা কি ইমানদার না বেঈমান? আর বড় করে বলি ইমানদার না বেঈমান? এই জন্য যুবক কিয়ামতের পূর্বে কিছু আলামত বইলা দিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনটারে শান্ত রাখার জন্য আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি। পেরেক, পাহাড় দিয়া পেরেক মারার কারণে জমিনটা নড়াচড়া করে না। যেই দিন কিয়ামত হবে গো, ওই দিন পাহাড়গুলা আর জমিনে পেরেক হিসেবে থাকবে না। ওয়া তাকুনুল জিবালু কালমিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই দিন পাহাড়গুলা জমিন থেকে তুলার মতো উড়ে যাবে। ও নবী গো, পাহাড়গুলা যদি উড়ে যায় মানুষের অবস্থা কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনান, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা ফড়িং এর মতন উড়ে উড়ে যাবে। চুনারঘাটের ভাই উড়ে উড়ে চিটগাং গিয়া পড়বেন। কথার কথা বলছি, চিটগঙ্গের ভাই উড়ে উড়ে গিয়ে সিঙ্গাপুর পড়বেন। কথার কথা বলছি। বাংলাদেশের মানুষ উইরা উইরা ইন্ডিয়া যাইয়া পড়বে। কথার কথা বলছি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা উড়ে উড়ে মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রে। ওই মুহূর্তে মানুষের অবস্থা কি হবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটার মধ্যে একটা তুফান কম্পন শুরু হয়ে যাবে, একটা তুফান শুরু হয়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত, আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আকাশ থেকে তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, সাগরের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। বন্ধুরা রে আমার, এত সুন্দর আসমান লন্ড বন্ড হয়ে যাবে রে, এত মায়ার বান্দা লন্ড বন্ড হয়ে যাবে। আল্লাহ কয় যা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা যখন কাঁপতে শুরু করবে, এমন কাঁপবে। আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত খনি আছে সব বের হয়ে যাবে। গতকাল দেখলাম এক স্বর্ণাকারের দোকান থেকে 500 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে। গায়ের মধ্যে বোরকা লাগাইয়া ওই জুয়েলার্স থেকে স্বর্ণগুলা চুরি করে নিয়ে গেছে। 500 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যাওয়ার পর মালিক চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ও বন্ধু, স্বর্ণের জন্য কত লোভ দেখেন তালা মারলো, তারপরে চুরি করে নিয়ে গেছে। কিন্তু এমন একটা সময় আসবে, স্বর্ণ চোখের সামনে পড়ে থাকবে, মানুষে স্বর্ণের লোভ করবে না। আরে মরণ যখন সামনে আসে, ব্যাংকের টাকার কথা কি কেউ ভাবে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে
মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কষ্ট হইতেছে আপনারা? একটু মা বাপের চেহারা খেয়াল করে। আমার ওয়াজের বিষয় দিয়েছে বাজান হাসর মাঠের ভয়াবহতা। আমি যদি এখান থেকে ওয়াজটা না ধরি, হাসরের মাঠটা ক্লিয়ার বুঝবেন না, কারণ এই প্রজন্মকে আমার ইতিহাস বুঝাইতে হবে। আর মানুষ তো বুঝে না, 40 দিন আগের থেকে মানুষের মরণের আলামত শুরু হয়ে যায়। যদি সময় পাইতাম তাহলে আলামতগুলো বলে যেতাম, একটু বলি তারপরে শুনেন। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি, আমার মরণের কত বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইলের চুনার গাছ যদি ঘরের দরজায় আসে রে, কোন মানুষ বলবে না ব্যাংকের টাকাগুলা কই। আজরাইলে যখন ঘরের দরজায় আসবো, কেউ বলবে না আমার খাবার আইনা দে। মরণের ঘাটে পইরা গেলে দুনিয়ার সব দান্দা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা কর? কিয়ামতের সময় এসে যাবে গো, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন থেকে কয়লার খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি মানুষের সামনে পড়ে থাকবে, কেউ স্বর্ণের লোভ করবে না। আজকে তুমি 500 ভরি স্বর্ণ রাতের বেলা বোরকা পইরা মালিকের দোকান থেকে চুরি কইরা লইয়া গেছো, মনে করছো তুমি বড় লোক হইয়া যাইবা, কিন্তু এই চুরির অপরাধে আল্লাহ তোমারে জাহান্নামে পাঠায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, এবার আল্লাহ কয় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভুজাগুলো বের করে দিবে। এখন জমিনটা এমন ভাবে কাঁপবে, এই কাঁপাকাঁপিটা যদি আপনি বুঝতে চান একটু মারে জিগাইবেন। আল্লাহর হাবিব বলে উম্মত, এমন ভাবে জমিনটা কাঁপবে রে, কেউ থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী, কেউ থাকবে 9 মাসের গর্ভবতী, কেউ থাকবে 10 মাসের গর্ভবতী। এই জমিনটা এমন ভাবে কাঁপবে রে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে। আরে বাবা, এমন কাঁপাকাঁপি করব, পেটের বাচ্চাটা ডেলিভারি হইয়া পড়ে যাইব, মারে জিগায় আম্মা ডেলিভারি কেমন কষ্ট। মা বলতো পুত্রে, তোরে যখন আমি ডেলিভারির সময় তোরে প্রসব করতে গেলাম, এমন ব্যথা পাইছি রে, ওই সময় যদি হাতের মধ্যে একটা ছুরি থাকতো, নিজের জীবনটারে আমি নিজে দিয়া দিতাম, এমন কষ্ট পাইছি। এরপরে মানুষ সেদিন নাচানাচি দেখা সন্তান বলবে আমার মার নিচ দিয়া রক্ত পড়ে কেন, স্বামী বলবে আমার স্ত্রী নিচ দিয়া রক্ত পড়ে কেন, এরপরে মানুষ বলতে বলতে বলবে আকাশটা কাঁপে কেন, জমিনটা নাচে কেন। আল্লাহ কয় ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে কি হইল, কি হইল, কি হইল, কি হইল। এখানে কথা বলে পোলাপানগুলো অসভ্য ছেলে।
আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কি হইল কি হইল? ও চুনরঘাটের বাবা ইসরাফিল আলাইহিস সালাম একটা সিংহা ফু দেওয়ার জন্য একটা হুকুমের জন্য বসে আছে রে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, সব লন্ডভন্ড হয়ে যাবে। যেখানে মানুষ যেখানে পড়ে আছে সেখানে পড়ে থাকবে, সব পানিতে ভেসে যাবে রে। ঘরের উপরে 40 হাত পানি, বাড়ির উপরে 40 হাত পানি, সব নীরব হয়ে পড়ে থাকবে। নাই নাই মানুষ নাই, নাই নাই কি জানে একটা অবস্থা হবে রে বাবা, এমন একটা অবস্থা হয়ে যাবে। এত সুন্দর বাড়ি গেল কই, এত সুন্দর গাড়ি গেল কই, এত সুন্দর আসমান গেল কই, এত সুন্দর জমিন গেল কই। অনেকে মনে করেন আসমানের উপরে বুঝি হাসরের মাঠ হবে, না রে না, আসমানের উপরে হাসরের মাঠ হবে না। হাসরের মাঠ হবে শাম সিরিয়ার মধ্যে, এমন একটা মাঠ হবে। একটা হাদিস আমি এখান থেকে বের করব, সুবহানাল্লাহ করে রে। ও বন্ধুরি, কিয়ামত হয়ে গেল, এই পর্যন্ত শেষ, বুঝছেন তো ওয়াজটা? এই পর্যন্ত বুঝছেন তো? কিয়ামত হয়ে গেল, মানুষ নাই, মানুষ কথা, মানুষ, গরু, ছাগল, আসমান, চন্দ্র, সূর্য, গাছগাছালি নীরব হয়ে গেছে। আল্লাহ কয় সব ফান করে দিছি, একটা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হবে। আল্লাহর হাবিব বলে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, সুবহানাল্লাহ, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। আমার নবী বলে মানুষগুলাকে সেই দিন কিয়ামতের সময় মানুষগুলাকে একত্রিত কইরা আলা আরদিন, একটা জমিনের দিকে নিয়ে যাওয়া হবে। বাইদা আফরা, ওই জমিনটা কেমন হবে? কয় পুরা মাটির জমিন হবে, পুরা মাটির জমিন। আমরা এটার ভয়াবহতা বুঝাইবার জন্য সারা বছর ওয়াজ করছি, তামার জমিন কইছি না, তামা হয়ে যাবে। হাদিসের ভাষা হলো বাইদা আফরা, সেই মাটিগুলো হবে পুরা মাটির মাটি। কাকুর সাতিন নাকিব, এই মাঠটা এমন মাঠ হবে যেই মাঠের মধ্যে কোনো গাছ গাছালি থাকবে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ছায়ার কোনো জায়গা প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গরে। কথা কন ঠিক কিনা কন? হাসির করে দিতেছি না, একটু চেতনা নেন, চেতনা, পাগলামি করেন না। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। আল্লাহু আকবার কোন কেন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। হাই রে ও চুনারঘাটের বাবা, কি দিয়া হাসরের মাঠটা বুঝাবো? এখন বলেন হাসরের মাঠটার মাটি কেমন?
পোড়া মাটি। কি মাটি? গাছ আছে। আল্লাহর হাবিব কয় কাকুর সাতিন নাকি, এই মাঠটা এমন মাঠ হবে যে মাঠের মধ্যে কোনো গাছপালা। এরপরে বলতেছেন কি, কয় লাইসা ফিহা আলামুন লিআহাদিন। আঙ্গ দেশে এমপি আছে না নাই? উনার লাগে তো বট গাছের ছায়া থাকবো। মন্ত্রী আছে না নাই? তেঁতুল গাছের ছায়া থাকবে। দলিলে কি ছায়া আছে? আর কথা কোন দলিলে ছায়া আছে? লাইসা ফিহা আলামুন লিআহাদিন। ব্যক্তি বিশেষে কোনো ছায়া হবে না গো, গাছের ছায়া হবে না, একমাত্র আল্লাহ পাকের ছায়া ব্যতীত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ পাকের কুদরতি ছায়ার উপরে আল্লাহ কাউরে কাউরে জায়গা দিবে। সুবহানাল্লাহ কয় না কেন? আরেকটা হাদিস পড়তেইব, নাইলে বুঝতেন না। আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির কাছ থেকে বলতে শুনেছি, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সব মানুষকে একত্রিত হবে, হুফাতান উরাতান, কাহারো গায়ের মধ্যে কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, সব মানুষ উলঙ্গ হইয়া খালি পায়ে মাঠে একত্রিত হবে। মাঠটা কি দুবরার মাঠ নাকি আংরার মাঠ? পুরা মাটির মাঠে জুতা ছাড়া যাবে। বন্ধুরা রে আমার, ও চুনারঘাটের বাবা, আমার নবী আপনার নবীরে আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ উরলান গুরলা ওয়ারিজালু জামিআ, ও নবী গো, পুরুষ এবং নারী যেই মাঠের মধ্যে একত্রিত হবে উলঙ্গ অবস্থায়, ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন তো আরেকজনকে দেখবে, এটা কেমন ধরনের লজ্জার মাঠ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, ও নবী গো, আপনি বললেন উলঙ্গ অবস্থায় জুতা ছাড়া মাঠে যাবে, একজন আরেকজনের দেখবে, এটা কেমন মাঠ? কিন্তু আমার নবী বলে, ইয়া আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। আয়েশা রে, এটা এমন একটা মাঠ হবে রে, এরা উলঙ্গ হয়ে মাঠের মধ্যে উঠলেও গাটটা বাঁকা করে দেওয়া হবে। সুরমার কাঠিটা যত বড়, এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে, চোখের মধ্যে সূর্যের তাপটা লাগবে, মাথার খুলিটা সেকেন্ডে উড়ে যাবে, বাতের মার যেমন করে টকবক টকবক করে, মানুষের মগজগুলো এমন করে সিটে সিটে পড়ে যাবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে, কেউ গুনাহ করছে হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ গুনাহ করেছে কোমর পানিতে সাঁতার কাটবে। বন্ধুরে আমি ধীরে ধীরে একটা হৃদয় বিদারক জায়গায় চলে যাচ্ছি। কেউ ডান বাম হবেন না রে আব্বা, আমি বেশি লম্বা করব না রে বাজান। ওই উলঙ্গ অবস্থায় মাঠের মধ্যে দাঁড়াবে, মাঠের মধ্যে পানি, এই পানিটা খোয়াই নদীর পানির মতো ঠান্ডা না, এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। ওই পানির মধ্যে তারা সাঁতার কাটবে। পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে পাকগুলা আলাদা হয়ে যায়, মানুষ সেই দিন গরম পানির মধ্যে যখন থাকবে, মানুষের গায়ের হাড্ডির মধ্যে যে গোশতগুলো আছে, হাড্ডি থেকে আলতো করে গোশতগুলো আলাদা হয়ে যাবে, কঙ্কাল হয়ে পানির মধ্যে ভাসতে থাকবে। মানুষ বলবে, আল্লাহ, ও গরগাঁওয়ের বাবা, জবানটা খুললা কন্যা আল্লাহ, আর মায়ার শুনে কন্যা আল্লাহ, আর পারি না গো, কেমনে সইব এত কঠিন আযাব। দুনিয়ার সোনারঘাটের বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাবে গো। এই মুহূর্তে আমি যদি একটু অসুস্থ হয়ে যায়, মানুষ আমার অ্যাম্বুলেন্স দিয়া ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু হাসরের মাঠে মার সামনে দিয়া
সন্তান যাবে ধরবে না, সন্তানের সামনে মা যাবে ধরবে না, বন্ধুর সামনে বন্ধু যাবে ধরবে না। সেই দিন কেউ কার উপকারে আসবে না রে। কিসের উপকার? পানির মধ্যে তারা 50,000 বছর দাঁড়ায় থাকবো। মানুষগুলা কইব আল্লাহ ওইলে দুজুকে দাও, নাইলে বেহেশতে দাও। কতদিন বিচার সারা দাঁড়া করাইয়া রাখবা? ও আল্লাহ, ওইলে আমলনামা ডান হাতে দাও, আর না হয় আমলনামা বাম হাতে দাও। আর কত দাঁড় করাইয়া রাখবো? আল্লাহ 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 আল্লাহ। সেই দিনটা বড় কঠিন। আল্লাহ কয় আমিন হ্যাঁ নুখরিজুকুম তারাতান উখরা। উখরা মানে আখিরাত, উখরা মানে শেষ, উখরা মানে শেষ দিবস। সেই দিন মালিক দুইটা আকার ধারণ করবে, দুইটা নমুনা প্রদর্শন করবে। একটা হলো কাহার, আরেকটা হলো রহমান। যেদিন কাহার হয়ে যাবে 50,000 বছর মাটির মধ্যে দাঁড় করে রাখবে। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আমি ওয়াজের শুরুতে বলছিলাম আল্লাহ দুনিয়ায় ছাড় দিয়েছে, হাসরের মাঠে ছেড়ে দিবে না। আল্লাহ বলবে আমি কাহার। আল্লাহু আকবার 3 বার বলেন। কোন নবী আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমার উম্মতটা 50,000 বছর পানির মধ্যে দাঁড়ায় রইছে, বিচারটাই শুরু হবে না। যার কথার দ্বারা হাসরের মাঠের বিচার শুরু হবে গো। কেন তাহিরি নবী নবী করে, কেন সোনারঘাটের মানুষ নবীর শান শুনলে পাগল হয়ে যায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা ভালো করে জানি কবর নবী ছাড়া আপন কেউ হবে না। আমরা ভালো করে জানি হাসর মাঠে নবী ছাড়া কেউ পার করবে না গো। আজকে আমার নবীরে কয় সাংবাদিক। কত বড় নাফরমানের গোষ্ঠী। আজকে নিউজের প্রতি পৃষ্ঠায় আমার কতকালের ওয়াজের শিরোনাম আসছে, বিয়াদবিতে সে খুব সেরা, মিথ্যাবাদিতে বড় সেরা, যার নাম আমির হামজা। কথা বলেন ঠিক কি না? আমি আমজার দুই গালে, এভাবে না, আস্তে আস্তে দুই গালে সাক আমরা এভাবে বলি না, রাহো, এভাবে বলার দরকার নাই। আমরা আবারও বলি, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা কন ঠিক না? আল্লাহু আকবার জোরে কন। এই কি তোমরা কমিটির লোক কই? এই আপনারা কে দিকে যান, একটু চাপেন। ওই আপনার পিছনে লোক আছে তো বাবা, একটু চাপেন। বাজান আমার ওয়াজের মধ্যে ডিস্টার্ব করেন না। আমি কি কোনো নর্মাল ওয়াজ করতেছি? আমি একটা চেতনা নিয়ে ওয়াজ করতেছি। আজকে যারা ওয়াজের মাঠে আমার মতন পাগড়ি লাগায়া, টুপি লাগায়া, মাইক ধরে বলে হাসরের মাঠে নবী সুপারিশ করব, দূরের কথা নবীর জান লইয়াই নাকি ঠেলাঠেলি। এরারে তো আপনারা আবার অনেক টাকাও দেন, এদের ওয়াজও শুনেন। আপনার ছেলে মেয়েগুলো ইউটিউবে এদের বক্তব্য শুনে ফলোয়ার হয়ে গেছে। তার নাম হলো আকরামুজ্জামান, আরেকটা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করবে, দূরের কথা নবীর জান লইয়াই নাকি ঠেলাঠেলি। নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নবী নাকি এই পেরেশানিতে থাকবেন। ও চুনারগড়ের বাসী আওয়াজ করে বলুন, নবী কি হাসরের মাঠে নিজের জন্য পেরেশানি থাকবেন নাকি উম্মতের জন্য? আওয়াজ করে কোন 3 বার কোন। কথা বলেন ঠিক না বেঠি? তো যারা মাইক দিয়া বলে এরাও তো মৌলবী, আমিও তো মৌলবী। এখন আপনার কার্ডটা গ্রহণ করবেন। যারা
এই ফতোগুলো দেয় নবী সুপারিশ করতে পারবে না, তারা কিন্তু আমাদের মতন এই চুনারঘাটে জীবনে এমনভাবে মাঠ সাজাই ওয়াজ করে না। এরা ঘরের ভিতরে একটা গ্রিন কাপড় দিয়া ভিডিও বানা, পরে মসজিদে কুবার ছবি দিয়ে এডিটিং করে ছাড়ে। আর তারা বলে কি জানেন, তারা আমি এদেরকে নাম দিয়েছি 3টা। একটা নাম দিয়েছি ইউটিউব মৌলবী, আরেকটা নাম দিয়েছি ফেসবুক মুফতি, আরেকটা দিয়েছি গুগল মুফাসসির, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, ক্ষতি হিজবুশ শয়তান। যারা নবীর সুপারিশ মানে না তারা হিজবুশ কথা কোন ঠিক কিনা? যাক, আমি ওইদিকে যাব না, আমি শুধু বলতে চাই নবীর সম্মান বাড়াইছে কে? হাসরের ময় গাইতাম গজলটা, হাসরের ময় দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন জোরে, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ কোন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো। এমনকি 1,24,000 পয়গাম্বর তারাও নাফসি নাফসি বলে কাঁদবে। সব উম্মত গুলো নবীর কাছে যায়া বলবে, নবীর আগো মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করেন না। কিন্তু সব নবীরা বলবে আমরা পারবো না। একমাত্র একটা নবী বলবে, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহর কাছে শাফাআত চাও একটা জায়গায় যাও, ওই যে মাকামে মাহমুদের সিংহাসনটা দেখা যায়, ওই সিংহাসনের গোড়ায় চলে যাও। সব মানুষ দৌড়াইয়া ওই সিংহাসনের কাছে চলে যাবে। বন্ধুরা রে আমার, ও গড়গাঁওয়ের বাবা, সবাই দৌড়াইয়া ওই জায়গায় যাবে। যায়া গুনগুন করে সব উম্মতের ভাষা হবে এরকম, ও গো দয়াল নবী দয়া করো না, বলুন ও গো দয়াল দয়া করো না গো নবী, দয়া করো না, দয়া করো, দয়া করো না, তুমি ছাড়া হাসরের দিনে দয়ার কেহ নাই। ও গো দয়াল নবী দয়া করো না। সব নবীদের কাছে গেলাম কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না, দূর করো না গো নবী, দূর করো না, বলো দূর করো না, তুমি ছাড়া হাসরের দিনে দয়ার কেহ নাই। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই মুহূর্তে আরেকটা গজল গাইতাম, মনটা ঢেউ উঠে গেছে গে বাজান, সবাই আমার সাথে গাইবেন নি বাজান? পাইলে নিরালাই গো নবী, পাইলেন একটু আপনারা
একটা পরামর্শ দিই বাজান, একটা পরামর্শ দিয়ে যায়। আপনারা যখন এই লাইটগুলো লাগাবেন কোনো সময় সব এক বরাবর দিয়েন না, এক বরাবর দিলে চেহারাগুলো কালো হয়ে যায়। মাঝে মাঝে একটু ঘুরাইও দিয়েন। আর ওই পাশে যে লাইটটি দিবেন বরাবর এমনি এমনি দিয়ে দিবেন, বরাবর এইভাবে না দিয়ে বরাবর মারবেন। এগুলো সব আমার সামনে আসাতে আমাকে সবাই ক্লিয়ার দেখলেও আমি সবার চেহারা ভালো করে দেখি না, সবাই অন্ধকারে পড়ে গেছে। তাই আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালায়া এই গজলটা গান, যেন হাসরের মাঠে নবীর নূরের বাতি আমাদের মাথার উপরে চলে আসে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরা পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। আর কি আর মোবাইল নাই বাজার? আর নাই ফ্ল্যাশ লাইট, আর নাই নর্মাল সেটগুলো বুঝলে দেন না ইনশাল্লাহ। কে বলছে বাংলাদেশ গরিব? মাশাল্লাহ, এই মুহূর্তে মোবাইলটি ব্যস্ত হলে তো আমি 10 বছর চলতে পারবো। একটু মেহরবানি করে দেন দেন। কঠিন হাসরের দিনে বাজান গজলটা মিলছি নিও। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, দয়া করে হাসরের বেলায়, পাইলে নিরা পাইলে নিরালাই, পাইলে ইয়া রাসূলুল্লাহ। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জরিয়া বরে, একদিন স্বপ্নে সব গুনাহ জরিয়া পরে, ওরে দয়া করে থাইকো নবী মরহনের বেলায়, বলো না দয়া মরহনের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা দুই কদমে দুই কদমে চরণ ধুলি মাকে ভোগাই, পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, রে দয়া করে রাইখো নবী মারহনের বেলায়, বলো না দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, পাইলে নিরা পাইলে নিরালাই, পাইলে নিরা পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, পাইলে নিরা পাইলে নিরালাই, পাইলে নিরা মাশাআল্লাহ লে নিরালাই, বলো দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবী দেখতে চাই কি চাই না, এটা স্লোগান হবে না বাবা?
আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? যারা বলবেন নবী সুপারিশ করার ক্ষমতা নাই তাদের ঈমান নাই। যারা নবীর শাফাআতকে অস্বীকার করে তারা মুমিন হতে পারবে না। কারণ যারা নবীর শাফাআতকে অস্বীকার করে তারা নবীর জবান মুবারকের হাদিসে মুবারাকাকে অস্বীকার করে। রাসূল বলছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু পাগল এরা কবিরা গুনাহ করলো আমি নবীকে মহব্বত করার কারণে আমি সুপারিশ করব। হাত তুলে বলো ঠিক কিনা বলো। ওই হাশরের ময়দানে কষ্ট হচ্ছে আপনাদের আব্বা, আমি কি একটু বেশি চিল্লাতেছি নাকি আজকে? এই বড় আওয়াজ তো শব্দ দূষণ হয়, আপনাকে শব্দ দূষণ মনে হয়? নবীর শান তো শব্দ দূষণ হতে পারে না। নবীর শান হলো প্রেমের আলামত। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার আল্লাহর হাবিব আজানের ভিতরে সেই মাকামে মাহমুদের নাম আছে না নাই? আমি যখন আজান দেই আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দেই না? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا. আসেনি? আসেনি? সব উম্মত গিয়ে দেখবে নবীজি মাকামে মাহমুদের গোড়ায়, সব নবীরা মাথা তুইলা ক ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার নবী সেই দিন মাকামে মাহমুদের গোড়ায় সেজদায় পইরা পইরা কান্দে ইয়া উম্মতি। আর রোহিঙ্গা গুলা বলে কি মনটাকে জুতারা খুললা একটা মারতাম রে, মনটা ক এ শুনেন জুতাটা বাড়ি দিল এটা মানে শান্তি পাইতাম না। এরপরে পায়খানা লাগাইয়া গর্জে ওঠো কারে, গর্জে ওঠো আরেকবার, বাবা আমার লোকে যাইস না, মামলার অভাব নাই। জিয়ারস বাবা ইয়ার থাক, তাইকে বাবা দোয়া কর, কোন দিন যেন লাগাইলা কেমনি করবেন যাক। ইত্যা কাম হইতো না, ইত্যা মাহফিলে আসি ও সবসময় কইছেন, কিন্তু আমারা যখন দিছে, যখন প্রতিবাদ সভা দে আমার ফুলামান কয়েকজন ছাড়া, ওই সুলতান ভাইরা কয়েকজন ছাড়া, ওই ডি ছাড়া আর কাউরে দেখি না। ফোন দিয়ে আব্বারে কানন জানা সামনে একটা ডাক হবে, সামনে একটা ডাক হবে, রাজি আছেন ইনশাল্লাহ? আমি একটা আদম শুমারি করছি বাজান, আমার বাড়ি তো বন বেড়া, এটা আমার জন্মস্থান, আর মাধবপুর হইল আমার শ্বশুর বাড়ি, ঠিক না? তাহলে এটা শোনার গেলা কেন? ও আমার একটা হিসাব নিকাশ ছিল এরকম, যদি এরকম সুযোগ পাইতাম, আপনারা তো ঠিক নাই, নাইলে খেলা হোর ভাই তাই খেললাম বলে
মানে একটা মনে একটা খেয়াল আসিন যে চুনারঘাট এবং মাধবপুর যে সুন্নি আমি সবগুলোর চিনি, এরা যদি নিয়ত করে বাইন্দালা আর আমি যদি জামা হিসাবে যদি আয়া যদি হারিয়ে জায়গা হই, যদি আপনারা আমার গ্রহণ কইরা লাইন, তাইলে আমার কিছু ভাষা শিখতে হইব, কারণ আপনার সাথে মারতেইব তো। আমার মনে হয় সুন্নিদের জোয়ার কেউ দাবিয়ে রাখতে পারবে না, মনে মনে কই না আমি। তবে আমার কেন্দ্র যদি বলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য আমি চাইতে প্রস্তুত আছি। রাজি আসেনি সবাই? একটা খেলা ওই তৈরি সোনারগাঁর মাধ্যমে পরে ইনশাল্লাহ আল্লাহ কবুল করতে আমিন কন। আসেনি আচ্ছা পরে টেহা গেলাম চাইন না, যারা আছেন বাবা আল্লাহ রস্তে কই টেহা না, প্রেম দিয়া খেলা হবে। হ্যাঁ গাড়ি দিবানি তুমি? আচ্ছা ঠিক আছে, গাড়ি একটা পাইছি। এই যে কইতাম না থাকতো না ওহনি জায়গা দেখ না কি অবস্থা। এই বাবা এই আও বেড়া 1 নম্বরে গেছে, কি আশ্চর্য। বেড়া গেলে কিছু বেড়ার বাড়ি হলি আছে না, এই থেকে আমি হইতো না বয় যা আছে সব দেলাবো তাই রুজরের বুট। কারণ মা বোনরা বহুত দোয়া করে, কথা কারণ ঠিক না বেডে? আমার শানগুলা শূন্য শূন্য এরা দোয়া করে নিও। মুঝকো ফাওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। মারহাবা জোরে গান গেলে যাক, আপনারা মোহব্বত করেন। আমি এখন যা বলছি এটা আমার আবেগ থেকে বলছি, এখন যা বলছি আবেগ থেকে বলছি। আমি বলতে চাই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রভাবে যেই নির্দেশনা দেয় আমরা ওইভাবে যাইতে রাজি আছি। কথা কোন ঠিক না বেটি? যার সাথে যা তার সাথে যাবো, যেভাবে যা সেভাবে যাব। রাজি আছেন কিনা বলেন? হয়তো এককভাবে যাবো, নাহলে দল নিয়েই যাব। যেদিকে যাবো একদিকে যাব, কিন্তু ডাব্লিউদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। ওই পিসা বুজুর বলতেছে যে আপনি সোনারগাঁর মাধবপুরে আইয়া পড়েন, আমরা নিজেরও বাজান যদি লাইমা জায়গা আর পীর মাসের যদি একটা জোট ওয়া জায়গা ইনশাল্লাহ। তবে আপনারা আবার আরেকটা মিটিং করবেন গোপনে, এটা আমি জানি। ওইও দেশের মানুষ কলা গাছ বালা আর বাড়ি হইলো বন বেড়া ইয়া নয় এমপি করতো। এই যে একটা আঘাত আপনারা দিবেন, এই জন্য নামার আগে আমি চিন্তা করতেছি বাজান। যদি মনে করেন এই ফিসাবরা কয়ালা এই ফিসাবরা যদি কয়ালা তাহলে আমার কাম হইল। কথা কোন ঠিক না বেটি? আপনি কি হুজুররা মানতেন না? আচ্ছা বলেন সুন্নিয়ত কি? এই কথার কইতামুল ইসলাম আপনার কথাটা যে আমরা গোষ্ঠী ভিত্তিক সুন্নি না, সারা দেশ ভিত্তিক সুন্নি। কথা বলেন ঠিক কি না বলেন? তাহলে সুন্নিয়তের আওয়াজের মধ্যে কি ভাগ আছে? আমরা দুনিয়াদারি না, আমরা সুন্নিয়তের রাজনীতি করতে চাই, নবীর প্রেমের রাজনীতি করতে চাই। রাজি আছেন কিনা বলেন? মুরব্বী আব্বা না, আমনে কোনো অভিযোগ আমনের প্রতি বাজান আমার অভিযোগ না, আঙ্গুল দেওয়া লাগবে না। আব্বা যাইন বাজান, আমনে যাইন। এই বড় 1 নম্বর দেখাইতেছে এই বাবা যে বইয়ের রিসোর্ট একটু বেশি মারহাবা জোরে কথা গেলে গা। এতক্ষণ আমার ওয়াজটা একটা শান্তি লাগতেছে, কিনা জানেননি? আর আমার নবী হাসর মাঠে সুপারিশ করব, এই যে একটা জায়গাতে আইছি, সেই দিন বোঝা যাইব নবীর সম্মান আল্লাহ কত বাড়া। আমরা যদি হাসরের মাঠে উঠতে জায়গা, আচ্ছা দুনিয়াতে না কেউ ডলার খায়া নবীর বিরুদ্ধাচরণ করব, হাসরের মাঠে কি নবীর বিরুদ্ধে কথা বলার সুযোগ আছে? সবগুলো টটটড়া ধরবো, টটটড়া মাছের আংটার এমনি লাগাইব, মানুষ না মানবে। আমরা গুনাহগার, নবী ছাড়া কোনো উপায় নাই, একটু মহব্বত কোনো উপায় আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোরে, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। একটা হাত তুলেন। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী,
আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার দুলবালি মোরে মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাল আসল কথা কইতাম নি বাজান আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ ভক্তি চিতে পড়ি যখন ভক্তি চিতে পড়ি যখন ভক্তি চিতে পড়ি যখন হয় সুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল সব উম্মতে যাইয়া বলবে নবী গো আমরা সব নবীর কাছে গিয়েছি কেউ আমরা দিকে ফিরাও তাকাই নাই মেহেরবানি করে আপনি আমাদেরকে তাড়াইয়া দিবেন না গো নবী আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না গো নবী নবী আমার দুনিয়াতে আসার আগেও নবী উম্মতের জন্য কেঁদেছেন নবী পাথরের আঘাত খেয়েও নবী উম্মতের জন্য কেঁদেছেন আমার নবীজি মেরাজে যাওয়ার সময়ও উম্মতের জন্যই কেঁদেছেন গুহায় গুহায় পড়ে পড়ে সেজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন আজকে উম্মতে বিপদে পইরা আমার নবীর কাছে যাওয়ার পর আমার নবী মাথা মোবারক তুলে না আল্লাহ দেখতেছেন নবী উম্মতের কণ্ঠ শূন্য মাথা মোবারক তুলে না তখন আমার আল্লাহ কাহার থেকে রহমান হয়ে যাবে কাহার থেকে রহমান হয়ে যাবে আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ ইয়ারফা রাসাকা ওয়াসালতু তাওয়াশফাতু শাফা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি আল্লাহ জানি কে জান্নাতি আমি আল্লাহ জানি কে জাহান্নামী আমি আল্লাহ জানি কার ওজন কত আমি আল্লাহ জানি কার বডি কত এরপর আমি আল্লাহ টানাইছি মিজান প্রমাণ করো আজকে আপনার সম্মান ইয়া রাসূলুল্লাহ নবী গো দুনিয়াতে অনেক আপনাকে কান্দাইছি আজকে হাসরের ময়দান কান্নার নয় গো আপনি মাথা মোবারকটা তুলেন আমার কাছে আপনি চান আমি আল্লাহ আপনাকে যা চাইবেন তা দিব আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আল্লাহ আমার কিছু উম্মত নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই কিন্তু ওরা দুজখী হয়ে গেছে কিন্তু আমি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতো আল্লাহ কই নবী এদেরকে লইয়া যান এবার নবী বলবে আল্লাহ আমার কিছু রোজাদার উম্মত রোজা রাখছে রাখার মতো রাখে নাই কিন্তু আমি নবীরে মহব্বত করত দিল থেকে আল্লাহ বলবে লয়া যান এমন ভাবে নবীর প্রতি মহব্বত জানান দেখবেন একটা ছেলে যদি এখন তুমি দাঁড়াও ওয়াজটা করে যাই তোমার 10,000 টাকা দিব একজনে তুমি কি নবীরে গালি দিবা 20,000 30,000 কিছু কিছু পোলাপান দেখবেন নামাজ পড়ে না পড়ে মাঝে মাঝে কিন্তু নবীর বিরুদ্ধে কথা কইলে হ্যাঁ সারে না কিছু পাগল আসেনি পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা ঠিক কিনা হাই রে
মতো পড়ে নাই, কিন্তু নবীর জানের চাইতে বেশি মহব্বত করছে। সুবহানাল্লাহ। মায়ের চাইতে বেশি মহব্বত করছে, সন্তানের চাইতে বেশি মহব্বত করছে। এরপরে আমার নবী কয়, হাসর ময়দানে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এক প্রকার মানুষ হলো যারা দান করে। সুবহানাল্লাহ কয় না রে? 1 নম্বর মানুষ হলো যারা আদেল ন্যায় বিচারক, 2 নম্বর যারা দান করে, 3 নম্বরে যারা যৌবনকালে ইবাদত করে, 4 নম্বরে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, 5 নম্বরে বন্ধু যারা আল্লাহকে ডরাইয়া গুনার কাজ ছাইরা দেয়। এমন এমন মানুষগুলারে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য যারা মাহফিলটা করতে যাইয়া দান করেছেন এরা ভুল করেন নাই, যারা ন্যায় বিচার সমাজে করতেছেন তারা ভুল করেন নাই। তবে সাবধান, আমার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষ দেখবো তাদের অবস্থা ভয়াবহ। 1 নম্বর 1 শ্রেণীর মানুষের আঙ্গুলগুলা থাকবে তামার আঙ্গুল। নাউজুবিল্লাহ। 1 নম্বরে তামার আঙ্গুল নিয়ে চেহারাটাই এমন ভাবে আশ্রইবে, চামড়াগুলা তুলবে, গালের গোশতগুলো টাইনা টাইনা খুইল্লা খুইল্লা খাইব। এবার আমার নবী বলেন, আল্লাহ গো, আমার আল্লাহ, এই সমস্ত বান্দাগুলো কারা? যারা নিজের নখ দিয়া গোশতগুলা তুইল্লা তুইল্লা নিজেরা খাইতেছে, গালের চামড়াগুলা খুলতেছে। আল্লাহ কই, বন্ধু এরা কারা জানেননি গো? এরা হইল দুনিয়ায় গীবতকারীর দল। আমার দেশের মধ্যে গীবতকারী সমাজে আছে না? না বন্ধু, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতে আরো খারাপ। জীবনে গীবত করবেন না। এই জন্য আমার নবী বলেন, আমি হাসরের ময়দানে আরেক প্রকারের মানুষ দেখব। কিছু কিছু মহিলারে দেখব মাথার চুলগুলা গাছের মধ্যে বাইদা পাহাগুলা নিচে ঝুলাইয়া রাখছি। ও চুনারো ঘাটের মা, ওয়াস্তিকা কিছু সিলেবাস নেন। নবী জিজ্ঞেস করে, আল্লাহ গো, হাসরের ময়দানে কিছু কিছু বান্দীদেরকে মাথার চুলগুলা গাছের মধ্যে বাইদা পাগুলা নিচে ঝুলাইয়া রাখছি, পাগুলা গাছের মধ্যে বাইদা মাথাগুলা ঝুলাইয়া রাখছি। এরা কে গো? আল্লাহ বলবে, বন্ধু বন্ধু, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ায় স্বামীর অবাধ্য স্ত্রী, যারা স্বামীর অনুমতি ছাড়া ডানে বামে চলতো। দায়ুস কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না। এই জন্য মা গো, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার। এক কথা কোন ঠিক কিনা? এরপর আমার নবী বলেন, হাসরের ময়দানে হাসরের ময়দানে কিছু কিছু মানুষ এমন ভাবে দাঁড়ায় থাকবো, পেটগুলা হবে ঘরের মতো। পেটগুলা কি? পেটগুলা হবে ঘরের মতো। ক্যালকুলেটি বর্ষময়ের মতো। মুসলিম শরীফের হাদিস। পেটগুলা কাঁদতে না, একই ছোটটা তো এমন মুড়া এমন কাটি বড় তুই মানে আর বড় কোন করবো? জান্নাতে করবো আল্লাহ। এই হেলেতে নো দুজনে কাটতে তো এই ব্যাপারটা নো এমনি পেট বড় নরমে জিরে বাবা দিদি কেটে কো বন্ধু, এটা জান্নাতে বড় হইছে সবগুলা সাপ। দুনিয়াতে যত হারাম খাইছে সব হারাম টাকারে আমি সাপ বানায় ভিতরে ঢুকাইছি। আর এই সাপ এর মধ্যে এমন বিষ, দুনিয়া যদি কোনো জঙ্গল আসে বিষটা ছাড়তো, গাছগুলো মরে যেত। এমন সাপকে তাকে সুবল দেওয়া হইব, এরপর হ্যাঁ এক কিছু নটত না। দুজুকের একটা আল্লাহ বেবতা করে আমি মোসন দিই। আর আজা ভালো লাগছে, ঠিক আছে না? ভালো লাগছে। দুজুকে দেখতে তো ভালো লাগে। এবার সামনে গেলে কি অবস্থা মনে করে, এরপরে সাল জিজ্ঞাসা করা দয়া, ও দয়া, দয়া তোমার কাছে আরজি জানাই, এই অধমে আমি থাকতে চাই না,
এই দুনিয়ায় সুখের ফাগুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। আল্লাহ আজকের মাহফিলটা যারা সাজাইছে টাকা দিয়া, পয়সা দিয়া, জ্ঞান দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, এই জান্নাতের বাগান যারা কথা দিয়ে, পরামর্শ দিয়ে, ঘাম জড়ায়া খেদমত করেছেন, আল্লাহ সবার খেদমতগুলোকে নাজাতের উসিলা বানায়া দিও। আর আসতে পারি কি পারি না জানি না, 2 ঘন্টা ওয়াজ করলাম গো, একটা মানুষও নড়াচড়া করে নাই। মোনাজাতের সময় যারা অনেকে চলে গেছে এদেরকে শামিল রেখে আল্লাহ দোয়া করি সবার মুর্দা কলবদার জিন্দা বানায়া দিও। আল্লাহ মাসিয়াতা দরবারের পিসা বুঝুন নাদিম হুজুর অসুস্থ, সুন্নতের একজন বহুত কষ্ট করে খেদমত করেন। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে হুজুরে হায়াতে বরকত দেন, পূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন। মাবুদ রে, আমার বাম পাশে গরগর পিসা হুজুর বসা, জীবনে সুন্নতের অনেক খেদমত করেছেন। আল্লাহ হুজুরকে হায়াত বাড়ায় দেন, আল্লাহ ওনার আওলাদকে নেক হায়াত দান করে দেন। মাহফিল কমিটিদেরকে আল্লাহ মুর্দা কলব জিন্দা বানায়া দিও। আল্লাহ জীবনে কোনো দেশে যাইতে পারি আর না পারি দুঃখ করি না গো আল্লাহ, মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না গো আল্লাহ। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে জেগিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। জেগিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনা কেমে যে যাব মন মানে না রে। কন্যা আল্লাহ আর মহব্বতে কন্যা আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ গো, আমার আব্বা আমার গুনাহ মাফ হয়েছে নি, আমরা দাদা দাদির গুনাহ মাফ হয়েছে নি, আমরা নানা নানির গুনাহ মাফ হয়েছে নি, আমরা জীবনের গুনাহ মাফ হয়েছে নি। কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। 26 সালের জন্য প্যান্ডেল দিল, মাইক দিল, সব দিল। আল্লাহ যারা ওয়াদা করছে দেওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ মাহফিলটা যারা সাজাইছি এদেরকে আপনি এমন টাকার মালিক বানান, বছরে বছরে যাইয়া যেন নবীরে সালাম দিতে পারে গো আল্লাহ। ও মাবুদ, পর্দার আড়ালে গো আমার মা বোনরা যারা হাত বাড়াইয়া দিছে গো, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানিতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও। রবিয়া বুঝে জিন্দেগানি নসিব করে দিও গো আল্লাহ। আল্লাহ গড়গাঁওর আশেপাশের গুরুস্থানের কবর আযাব তুমি মাফ করে দিও। নাসিরউদ্দিন শিপাশালা হুজুরের হায়া আল্লাহ ওনার খাস তাওয়াজ্জু জিয়ারত দিয়া আমাদের সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দিও। আল্লাহ প্রবাস থেকে অনেকে দোয়া চাইছে, আল্লাহ সবার জন্য দোয়া করে যায় গো আল্লাহ। প্রবাসীদের জানমালকে আপনি আমানতে রাখেন আল্লাহ। প্রবাসীদেরকে মায়ের সন্তান মায়ের কোলে ফিরাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ এই দেশের মধ্যে খাস রহমতের বরকত নাযিল করে দাও আল্লাহ। সভাপতি সাহেব অসুস্থ, বিমার অবস্থা, আল্লাহ আপনি শেফা করে দেন আল্লাহ। আমাদের মধ্যে অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, কালচার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, আল্লাহ মেহেরবানি করে আমার মুরিদ হুমায়ুনে অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তাকে পূর্ণ শেফা দান করে দাও আল্লাহ। মেহেরবানি করি আমার শাশুড়ি দুনিয়া থেকে চলে গেছে, আজকে ওফাত দিবস গেছে গো আল্লাহ। আল্লাহ আমার শাশুড়ির কবরটার ভিতরে নূরের বাতি জ্বালায়া দিও। আমার আব্বাও দুনিয়াতে নাই,
আব্বা হুজুরের কবরে নূরের বাতি জ্বালাইয়া দিও। ও বাবু শেষ ফরিয়াদ করি গো আল্লাহ, যেই পথে চললে আপনি খুশি, আপনার হাবিব খুশি, ওই পথে চলার তৌফিক দিয়ে দিও। নামাজি বানাইয়া দিও, রোজাদার বানাইয়া দিও, মা বাবার খেদমতগার বানাইয়া দিও, হালাল খাওয়ার তৌফিক দিও, হারাম থেকে বাঁচবার তৌফিক দিও। এই সোনার বাংলাদেশে শান্তি নাজিল করে দাও আল্লাহ। মুসলমানদের সকলকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখকে ঐক্যবদ্ধ করে দাও। সুন্নতের প্রতিষ্ঠানগুলো সুন্নতের ক্যান্টনমেন্ট বানায়া দাও। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।